বেগুনের খাট্টা মিঠা তৈরির জন্য প্রথমেই তেঁতুল নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টি তেঁতুল নিয়েছি। এতে কিছু পরিমাণ পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলের কাঠ সহজেই বের করে নেওয়া যায়। এরপর চাক করে রাখা বেগুনের সাথে নিয়ে নিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট অপেক্ষা করব, যাতে মশলাগুলি বেগুনের ভিতর ভালোভাবে প্রবেশ করে। মাখানো হয়ে গেছে, অপেক্ষা করছি 5 মিনিট। তেল গরম হলে একে একে বেগুনের পিচগুলি ভেজে নিব। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে দিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি খাট্টা মিঠা গ্রেভি তৈরি করে নিব। এই পর্যায়ে প্রথমেই নিয়ে নিচ্ছি রসুন কুচি। ভাজার জন্য তেল হালকা সোনালী রং আসা পর্যন্ত ভাজতে থাকবো। এরপর যোগ করছি আস্ত 5 ফোড়ন। রসুন ভাজা হয়ে গেছে এবং 5 ফোড়ন থেকে ঘ্রাণ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে 5 ফোড়ন গ্রেভিতে রাখবো না, তাই সরিয়ে নিচ্ছি। এখন যোগ করছি পরিমাণ মতো পানি, আদা বাটা 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 5 ফোড়ন গুঁড়া 1 চা চামচ। সব মশলা 3 মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়েছে, দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিনি, বেশি বেশি 6 চা চামচ। অপেক্ষা করছি গ্রেভি ঘন হবার জন্য। গ্রেভি কিছুটা ঘন হলে মিষ্টি চেক করে নিব। এই পর্যায়ে আরো 4 চা চামচ চিনি প্রয়োজন হয়েছে। গ্রেভি রেডি হয়ে গেছে। একটু দেখিয়ে দিই আপনাদের। গ্রেভির কনসিস্টেন্সি মিডিয়ামে রাখবেন। ঠান্ডা হলে গ্রেভি আরো একটু ঘন হয়ে যাবে। এখন বেগুন ভাজার উপরে কিছু পরিমাণ ধনে পাতা ছিটিয়ে নিয়ে তাতে গ্রেভিটা ঢেলে দিব। গ্রেভি দেয়া হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজের রিং এবং গাজরের ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার বেগুনের খাট্টা মিঠা, টকের ট্যাঙ্গি কেক, মিষ্টি সুইট চাপ আর ঝালের ফায়ার টাচ। তাই নেক্সট টাইম বোরিং বেগুনকে না বলুন আর খাট্টা মিঠা বেগুন ট্রাই করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও।